দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ। এই বাসায় এমন কি রাজকার্য হয় যে দরজা খুলতে এতক্ষণ লাগে? এত সুখ আমার কপালে নাই। রান্নাঘরে রাজ্যের যুদ্ধ করতে নামছি। বাচ্চার টিচার আসছে, এখন নাস্তা রেডি করতে হবে, তরকারি করতে হবে, ভাত চুলে দিতে হবে। আমি কত কাজ করব? একটা এয়ার কুলার লাগানোর ব্যবস্থা করো নাই তুমি? কি ব্যাপার আম্মাজান আব্বাজানেরা, আপনারা এরকম দরজার সামনে লাইন ধরে দাঁড়ায় আছেন কি জন্যে? মনে হচ্ছে দরজা দিয়ে একটা সুপারম্যান বাড়িব আর আপনারা তাকায় তাকায় দেখবেন না? হ্যাঁ বাবা, আজকে তুমি অফিস থেকে আমাদের জন্য কিছুই আনো নাই? আব্বা, এটা কি কখনো হইতে পারে? হ্যাঁ কেন, তোমাকে আম্মা তোমাকে হাতে কিছু দেয় নাই? দেয় নাই? কই এনাজমেন, আরে কই গো, তুমি এদিকে আসো। কি হয়েছে, ডাকতেছো কেন? জানো না রান্না করে কাজ করতেছি। এই আমার অফিসের ব্যাগের মধ্যে অগজনের যে জিনিসপত্র আনছি, তুমি অগ হাতে দাও নাই? না, রোজ রোজ তোমার এইটা না সেটা আনতেই হইব। এমনিতেই সংসারে খরচ চলে না, এই প্রতিদিনের বাড়াবাড়িটা কিন্তু আমার একদম ভাল লাগে না। আরে ধুর, অগরে এত আশকারা দিবা না। বাচ্চাগুলোর সামনে কি শুরু করলাম? হ্যাঁ শোনো আম্মা জান, তোমাকে সবার জন্য আমি জিনিসপত্র আনছি। তোমাকে 2 ভাইয়ের জন্য আনছি তিলের খাজা আর নাড়ু। আর আম্মা জান, তোমার জন্য কি আনছি জানো? তুমি যে সুন্দর ছবি আঁকো, তোমার জন্য আনছি রং পেন্সিল। তোমার জন্য আর একটা সুন্দর জিনিস আনছি তোমার পছন্দের। কত কি? তোমার পছন্দের ক্রিম বিস্কুট। তোমার না খুব পছন্দ। যাও, এই আমার ব্যাগের মধ্যে আছে, যাও যাও যাও, বাইর করে নাও। শুরু হয়ে গেল হুড়াহুড়ি পারাপারি। আজকে ইচ্ছা আর কোন দিন আনবা না। এটার মধ্যে যে কত শান্তি সেটা তো তুমি যদি বুঝতে না রে। বাসায় এসে একটা দিনও মেয়েটাকে কোলে তুলতে পারি না, হয় স্যার নাইলে কোচিং। কি হবে এত পড়াশোনা করে? এমন মেয়ে কই? উঠো নাই? রাজার বেটি তো ঘুমাচ্ছে। কেমন যাও না। এই যে রাজার বেটি, ওঠেন। এই যে ওঠেন। আপনি উঠবেন নাকি কানমলা দিয়ে উঠাবো? মা মা ওঠো 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 মা, চোখ খোলো। এই যে চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো। তোমাকে তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে তো। তোমার বাবা তোমাকে স্কুলে দিয়ে অফিস যাবে। উঠো 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 উঠো। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। আসো। খাবো না। খাও। প্রতিদিন আমি দুধও খাইতে চাই না, ডিমও খাইতে চাই না, রুটিও খাইতে চাই না। কেন রে মা? প্রত্যেকদিন এগুলো খেতে হবে। তোমার বাবা আয় যেরকম খাও সেরকম। আর এখন যদি না খাও তাহলে দেখো আমি কি করি। কি সমস্যা তোমার? ওর বয়স কত? কাকে কি বলা যায় এটা বোঝো না তুমি? আর ওর সামনে আমাকে ছোট করে কি মজাটা পাচ্ছ? এই ছোট্ট মেয়েটার বাবা এত বড় হয়ে যায় না যে তাকে ছোট করা হচ্ছে। আর এত যদি অহমে লাগে তাহলে বদলাচ্ছ না কেন সংসারের হাল? সেদিনও তো চামের ভাই আমাকে ফোন দিয়ে বললো ফাইলটা ছেড়ে দাও। ছেড়ে দাও না ফাইলটা। দেখো, এই বিষয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না। আর আমি যেই পরিবারে বড় হয়েছে, আমার বাবার কাছে আমি সততার শিক্ষা পেয়েছি। আমার সেই নিষ্ঠার সততাটা অনেক স্টেবল তোমার মেজাজের চেয়ে। কি? আমার মেজাজ আনস্টেবল? হ্যাঁ, তোমার মেজাজ আনস্টেবল। খাচ্ছিস না কিসের
দিব এই তোমার আমার রাগের উপর ঝাড়ছো কেন? সরি মা। কবে একটা মানুষ বুঝবে যে অল্পতেও সন্তুষ্ট হওয়া যায়? এটা তোমার মফস্বল না, এটা তোমার 90s এর নস্টালজিয়া না, এটা ঢাকা শহর, এটা 2021। তুমি যে সততার কথা বলতেছো এগুলো বইয়ের পাতায় ভালো লাগে, আর তোমার বাবার যে বড় বড় আদর্শের কথা বলতেছো, তোমার ভাই বোন কি সেগুলো মানে? তোমার ভাই কই? তোমার ভাই বোন তো অস্ট্রেলিয়া চলে গেছে, আর তুমি কই আসো? তুমি একটা বোকা শর্টে পড়ে আসো। এদেরকে দেখেও কি তোমার বদলাতে ইচ্ছা করে না? এসব বিষয়ে যথেষ্টবার আমাদের কথা হয়েছে, আমার না আর এসব নিয়ে কথা বলার রুচি নেই। কোথায় যেতেছো? বাচ্চাকে স্কুলে কে দিয়ে আসবে? নাজনীন, নাজনীন, একটা হাতুড়ি বা শক্ত কিছু নিয়ে আসো তো, সাথে প্যারা কয় না একটু। কি? ওই একটা হাতুড়ি আর দুটো প্যারা তো। যাও 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 যাও। আনতেছি। নাজনীন তাড়াতাড়ি দাও, অফিসের দেরি হয়ে যাইতেছে। দাও। আরে স্যান্ডেলটা হঠাৎ করে খুলে গেল। দুইটা প্যারাক মানে নিলেই ধরো যে কমসে কম 2 মাস আরো সুন্দর মতো পাই দেওয়া যাবে। এইভাবে জুতায় প্যারেক মারতে মারতে তোমার জুতা আর চামড়ার জুতা থাকবে না, প্যারেকের জুতা হয়ে যাবে। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। তুমি ভালো রসিক আছো তো, হ্যাঁ? এইভাবে আর কতদিন চলবা? একটা নতুন স্যান্ডেল কিনে নিলেই তো পারো। দেখো তো, প্যারেকের গুতা খাইতে খাইতে তোমার পায়ের তলায় ঘাও হয়ে গেছে। আরে কি বলো না বলো, শোনো, আর কদিন পরে আমার ছেলেমেয়েরা নতুন ক্লাস উঠবে। নতুন ক্লাস উঠলে তখন নতুন বই পুস্তক লাগবো, নতুন ড্রেস লাগবো, নতুন ব্যাগ লাগবো, খরচাপাতি আছে না। আমার ছেলেমেয়েরা যখন বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, তখন তারা আমার নতুন জামা কিনে দেবে, নতুন জুতা কিনে দেবে। আমি সেগুলো পুরা সাহেব সাহেব ভাব নিয়ে ঘুরে বেড়াবো। সাহেব হয়ে ঘুরে বেড়াইবা? তাই যেন হয়।
কি রে সাইফ, উদাস কেন? কি মানে বাসায় কি বজ্র সহকারে বৃষ্টি হয়েছে নাকি? কি রে, আরে কোন জগতে আছিস? এই ভাত না পাও তুমি। হ্যাঁ, আমাকে বলিস? যা বাবা, এত দেখি ভাবের জগতে আছে। তা মহান চিন্তাবিদ, তোমার এই সস্তা নেট থিওরি বাদে নতুন কিছু পাইলি? জীবনের থিওরি? জীবনের থিওরি আর এই জীবনে বুঝে উঠতে পারবো না। আমার এই 4 ইঞ্চি কপালে শুধু পরাজয় লেখা আছে রে। জীবন যুদ্ধ, সংসার যুদ্ধে একজন পরাজিত সৈনিক। জীবন যুদ্ধে পরাজিত নায়ক হয়ে থাকতে হবে। ওরে বাপরে, এটা তুই চাকরি চাচ্ছিস কবে? মানে না মানে চাকরির জীবনে উন্নয়নের গ্রাফ নিয়ে তো তোর এমনিতেই কোনো মাথা ব্যথা নেই, তুই তো থাকিস তোর মতো করে। বাট আজকে আমি একটা জিনিস শিওর হলাম, তুই আসলে জীবনানন্দ লাইন, এই কর্পোরেট লাইন তোর জন্য না, বুঝতে পারিস? তোর এই নিজের স্বার্থের জন্য যে অন্য কত মানুষের কষ্ট, এটা তুই বুঝিস? তোর মায়া লাগে না? আরে ওইসব নিয়ে ভাবতে গেলে আরামায়েশ নামের দুটো শব্দ আছে না, জীবনের ডিকশনারি থেকে ওই দুটো শব্দ বাদ দিয়ে দিতে হবে। ওই বেটা, ওইগুলো না আমি ভাবো কেন রে? আরে রাষ্ট্র থাকতে মানুষের মুখের হাসি নিয়ে তো আমার ভাবতে হবে না। আমার কাছে আমার বউ বাচ্চার মুখের হাসি হচ্ছে আসল। আমার পরিবার আমার কাছে সবচেয়ে জরুরি বিষয়, বুঝিস? সেটাই, রাষ্ট্রই তো সব ভাববে, কিন্তু তুই মানুষ না। প্রত্যেকটা মানুষের একটা নীতি নৈতিকতার স্কেল আছে না, তুই তো একটা মিনিমাম লেভেলে সেটা মেনটেন করবি। আমি ভাবছিলাম তুমি অনেক বাস্তববাদী বন্ধু, তুমি তো দিয়ে পুরাই ফ্যান্টাসিস্ট। শোনো, জায়গা মতো টোকা পড়লে কোনো স্কেলের অস্তিত্ব থাকে না। এই তুই তো দিন শেষে চাস তো বউ বাচ্চার সমস্ত আবদার মেটাতে, তাদের চাহিদা পূরণ করতে। এই চাও তো দোষের কিছু না, তাই না রে? পারিস না, হ্যাঁ, কিন্তু জেনে শুনে অন্যায় প্রশ্রয় তো আমি দিতে পারি না। আমি তুই হইতে পারবো না। ওই তোর ওই ক্লিশের ছবি ডায়লগ ঝাড়া বাদ দে। তোর মাথা আসলে সমস্যা হয়েছে। তুই না 2 নৌকে থাকতে চাস, তুই বড় হওয়ার স্বপ্ন দেখিস, আবার যখনই পা বাড়াতে চাস তুই দ্বিধাদ্বন্দ্বে ভুগিস। শোন, তুই 2 নৌকায় পা দিয়ে ঠিকই চলতে পারবি, কিন্তু সেটা কেবল ডাঙায়। জীবন নামক স্রোতে যখন নামবি তখন উল্টায় খাবি, খাইতেই থাকবি, যদি 1 নৌকা না উঠোস। জীবনের সফলতার গ্রাফ যদি উপরের দিকে তুলতে চাও, তাহলে এইসব নৈতিকতার গ্রাফ নিচের দিকেই রেখো, বুঝছো? তোর এই সফলতার গল্পটা আমি বুঝি না, বুঝতেও চাই না রে। তুই তোর মতো কাজ কর, আমি সরি। ঠিক আছে, তোর মত পাঠালে জানাস। আর ভাবির সঙ্গে তো এই নিয়ে অনেকবার কথা হয়েছে আমার, এখন শুধু তোর মতের অপেক্ষায় আছে। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ।
তোমার? কি হয়েছে? সত্য করে বলবা। অফিস থেকে ফিরা তো কখনো এমন করো না। কি হয়েছে বলো তো? এই, তোমার কি হয়েছে? সত্যি করে কত কিছু লুকাইতেছো তুমি। নিজের মধ্যে চাইপা রাখো না, কও কি হয়েছে? কি? আমার চাকরিটা নাই নাজনীন। কেন? তোমার উপরে এই অফিসার কেন? হিসাব রাখার লাইয়া এখন আর মানুষের বুদ্ধি খাতা কলমের দরকার হয় না, এখন কম্পিউটারের যুগ। নতুন নতুন ছেলেমেয়েরা বড় বড় ডিগ্রি নিয়ে আসছে, চোখের পলকের আগে তাদের কম্পিউটার ছিল। আর আমরা গড়িতে টাইম দেখার মানুষ, আমরা কি তা গোছাতে পারবো? তাই বললা এতদিনের পুরান কর্মচারী, এত বিশ্বস্ত কর্মচারী, তারও বাদ দিব? এটা অফিস নাজনীন, এখানে দক্ষতা দেখানোর জায়গা, দয়ার জায়গা না। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। সারাদিন কিছু মুখে দাও নাই, চলো সাইডটা খায় নিবা। আল্লাহ ভরসা। নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। আল্লাহ মাঝে মাঝে তার বান্দাদের বিপদে ফেলায়, পরীক্ষা নেয়। দেখবা তিনার পরীক্ষা নেওয়া শেষ হইব আর আমগো সবার মুখে হাসি ফুটে উঠবো। দেখো চলো। আল্লাহ পরীক্ষা নেওয়া নিলে আর মানুষ পায় নাই না। আল্লাহর সব পরীক্ষা আমার নিয়ে, আমার রুটি রুজি নিয়ে আল্লাহর পরীক্ষা না। আল্লাহ যেই বান্দারা তার পছন্দ তাদের বিপদে ফেলায় বেশি, ধৈর্য পরীক্ষা করে বেশি। আমার আর কিছু দরকার নাই, আমার ছেলে মেয়েদের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি নাজনীন। ভাগ্যা পড়তে হয় না, আল্লাহ ভরসা। একটার পর একটা চেষ্টা করতে হইব, এত ভাঙ্গা পড়লে কি চলে নাকি? আসো খায় নিবা, চলো। ওরা খাইছে? খাইছে, তবে সব কয়টা পোলাপানের মন খারাপ, তোমারে নিয়ে কি জানি চিন্তা করে। হ্যাঁ, বড় হইতেছে না, বুঝতে শিখছে। তুমি খায় নাও, আমার খিদা নাই, আমি খাবো না। আমি কি তোমার রেখে জীবনে কিছু মুখে দিছি? খাইছি। তুমি চিন্তা করো না, তুমি ভাগ্য করো না। সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব।
সাইদ ভাই চলে যাচ্ছেন নাকি? জি ভাই, আজকে শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, তবে বস আসার আগে নতুন প্রজেক্টের খসড়াটা রেডি করে রাখবেন প্লিজ। আচ্ছা। থ্যাংক ইউ। সকালে যে খুব ইগো দেখিয়ে বের হয়ে গেলেন, বাসায় যে বাজার নেই সেটা খবর আছে আপনার? আপনার সমস্যাটা কি বলেন তো? সংসারটা কে চালায়? মাস শেষে করে টাকা দিয়ে তো আপনি খালাস। কি ব্যাপার, মুখে ঠসা পড়লো নাকি? আচ্ছা বলো, কি কি লাগবে? হ্যালো হ্যালো হ্যালো, দেখতেছেন কি আপনারা? হাসপাতাল নিতে হবে তো। আসো। চলেন চলেন, চলেন। কিরে জামাল, কি অবস্থা তোর? বাজার টাজার করে ফিরলি নাকি? তো তুই হঠাৎ আমাদের এদিকের বাজারে? তোদের এই বাজারে ইলিশ মাছ পাওয়া যায়, বড় বড় টাটকা। এই যে একটা কিনছি। তা তুই কি কিনলি? ভাবির হাতের রান্না, আহ কি মজা, দারুণ। আমি এই এক ভাগ পুঁটি মাছ নিলাম, আর এই পুঁই শাক, একটু করলা, উস্তা, এগুলো ঢেঁড়স। চাকরি বাকরি কিছু হইলো? না রে, চাকরির কোনো ব্যবস্থা হয় নাই। আসলে এই বয়সে কেউ নিতে চায় না। সবাই বলে যে আপনার তো অবসর নেওয়ার সময়। আর এখন তো তরুণদের প্রতিদ্বন্দ্বিতা করার যুগ। এই যুগে এই বুড়ার কোনো স্থান নাই। তোরে এত করে বললাম আমার সাইড বিজনেসটায় হাত দে। আরে এত ভালো মানুষ হলে চলবে? আর তোরে তো কিছু করতে হবে না। আমার কাস্টমসের জাস্ট স্পেশাল চালানগুলো আসবে আর যাবে, তুই একটু ঘুমায় থাকবি। দেখ তারেক, তুই আমার ছোটবেলার বন্ধু বলেই এতদিন এই অসৎ প্রস্তাব দেওয়ার পরে আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আজকের পর থেকে আর না। চল। শোন, তুই আমার বাল্যকালের বন্ধু বলে তোরে আমি এত করে বলতেছি, এত ন্যায় নীতি দেখালে চলবে না। 3টা বাচ্চার কথা ভাব, ডাক্তার বানাবি, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াবি। দেশের 90% বাঙালির মতো বড় বড় স্বপ্ন দেখলে হয় না। স্বপ্ন বাস্তবায়নের সাহস লাগে, আর দাঁড়াইতে হলে দেয়াল লাগে। কিছু নিয়ম নীতি ভাঙতে হয়, তাতে দোষের কিছু নাই। সবাই ভাঙে আদি থেকে আজ, আর এই জন্য তো পৃথিবীতে আসছিস, নইলে তো। কিরে, কিছু বললি না যে? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ। তোর মতো অসৎ মানুষের কাছ থেকে কোনো লেকচার শোনার সময় আমার নাই। কি ব্যাপার, বাজার থেকে আইসাই চুপচাপ মুখ কালা করে খাড়ায় রইছো? সাইফের কাছে শুনলাম আজকে বলে তারিক ভাইয়ের লগে দেখা হয়েছিল। 4 মাস ধরে চাকরি নাই, সংসারের বিধ্বস্ত অবস্থা। আমার ছেলে মেয়েরা যে কবে শখ করে একটু পোলা মাংস খাইছে নিজেরই মনে নাই। আরে থাক, এইসব বাদ দাও তো।
দিন কি সবার সবসময় একরকম যায় নাকি? হ্যাঁ, আবার সব হইব। তাছাড়া তোমার ছেলে মেয়েরা তো কেউ অবুঝ না। হ্যাঁ, আচ্ছা, তুমি কেমনে পারো এত কিছুর পরেও আশা ভরসা ধরে রাখতে? তুমি এই বাড়ির আসল সাদ, সব কিছু একলা টেনে নিয়ে যেতেছ, সব কষ্ট বুকের মধ্যে চাপা রাখছো। আরে থাক, এইসব বইল না তো, আমার এত উপরে তুইল না। এই সংসারটা যেমন তোমার তেমন তো আমার, এসব বলতে হয় না। হয় হয়, মাঝে মধ্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। আজকের দিনের জন্য অনেক হয়েছে, এখন যাও গোসল করে আসো, যাও। আচ্ছা, সত্যি সত্যি যদি আমার কিছু হয়ে যায়, তুমি পারবে না সংসারটা চালাই নিতে? আমার বিশ্বাস তুমি পারবে। এইসব কি বলতেছো? একদম উল্টা পাল্টা বলবা না, তোমার ছাড়া এক কদমও চলতে পারবো না। একটা চাকরি হারে এমন করতেছো, অথচ জোয়ানকালে তোমার সাহস, তোমার দৃঢ়তাই দেখেই তো আমি তোমার প্রেমে পড়ছিলাম নাকি? যার চাকরি নাই 4 মাস ধরে, সে আর কতদিন দৃঢ় থাকবো? তাছাড়া শরীরটাও কদিন ধরে ভালো যেতেছে না। আস্থা রাখো, সব আবার আগের মতো হয়ে যাব। ওষুধপাতিগুলি নিয়মিত খাইতে বলি, সেটাও তো শুনবা না। ওষুধের খরচ চালাইলে ভাতের ব্যবস্থা হবে কেমন? আমি রান্নাটা দেখে আসি, তুমি গোসলে যাও তো। আসো আসো। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। কি গো, সকালেও কিছু খাইলা না? হ্যাঁ, জিম মেরে বসে আছো। উঠো, এখন কিছু খাবা। তোমার ছেলে মেয়েরা তোমার ছাড়া খাইতে চাচ্ছে না। আরে উঠো তো, এত আলসা হয়ে গেছো না। আই উঠো না। কি হয়েছে সাইফুল আব্বা? কি হয়েছে? তুমি এমন করতে পারো না। উঠো, তোমার ছেলে মেয়েরা বসে আছে, তোমার সাথে ভাত খাবে না। উঠো, তাদের সাথে খাইতে হবে। সাইফুল আব্বা উঠো, তোমার ছেলে মেয়েরা বসে
কিছুক্ষণ আগের বৃদ্ধ পেশেন্টটিকে আপনি বোধহয় নিয়ে এসেছেন, তাই না? জি, কেমন আছেন এখন উনি? বেটার। কিছু সিডাটিভ দেয়া হয়েছে, রেস্ট দরকার। কন্ডিশন আরও খারাপ হতে পারত, তবে টাইমিং বলছে আপনি সঠিক সময়ে ওনাকে হাসপাতালে নিয়ে এসেছেন। যাকগে, এন্ট্রি মতে আপনি ওনাকে রাস্তায় অচেতন অবস্থায় পেয়েছেন, তাই তো? তা ওনার ফ্যামিলির কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে? না, ওনার ফোনের ডিসপ্লেটা ভেঙে গিয়েছে, তাই কোনোভাবে যোগাযোগ করতে পারলাম না। তাই ভাবছিলাম কি করব। তাহলে তো ওনার ওঠা ছাড়া আর কোনো গতি নেই। আপনি বরং এক কাজ করুন, বাসায় চলে যান, আপনার ফোন নাম্বারটা আলাদা করে রেখে যান। ওনার ঘুম ভাঙলে হাসপাতাল থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আচ্ছা, ঠিক আছে, আমার নাম্বার ফ্রন্ট ডেস্কে দেওয়া আছে। তা আসি স্যার। হ্যাঁ জি। আর হ্যাঁ, আশা করি এই ভালো মানুষটা নিজের জীবনে বাঁচিয়ে রাখবেন। উনি তো কারো না কারো বাবা না স্যার। বাবা থাকাটা জীবনে যে কত বড় প্রশান্তি, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। আমি কখনোই চাই না কারো জীবন থেকে তার বাবা হারিয়ে যাক। আসি স্যার। পূর্বাভাস ছাড়াই ঝড় হবে নাকি? তুমি এত উদাসীন কি করে হও? তুমি তো সন্ন্যাস জীবন গ্রহণ করনি, তাই না? সংসার জীবন গ্রহণ করেছো। কতবার আজকে ফোন করলাম, কতবার। নগদ অ্যাপে সব নাম্বারে সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। একটা বার ফোন ধরার প্রয়োজন মনে করলে না? আমি তো একটা মানুষ, আমার তো দুশ্চিন্তা হয়। সরি। এই দুশ্চিন্তাটা কি জানো? এটা কিন্তু বাজার আনা না আনার দুশ্চিন্তা না। এই দুশ্চিন্তাটাই প্রেম। আচ্ছা, আমাদের প্রেমটা তো আছে, স্পার্কটা কোথায় গেল বলো তো? স্পার্কটা হারায়নি, এখন আছে। তুমি খোঁজা বন্ধ করে দিয়েছ। নিজের মধ্যে, আমার মধ্যে, জীবনের মধ্যে। এটা না 500 Days of Summer-এর গল্প না, এটা তার পরের গল্প, যে গল্প সারা জীবন ব্যাপী চলবে। আমরা এখন সেই বিফোর সানরাইজের ওয়ালেস আর সেলিন নেই, আমরা এখন বিফোর মিডনাইটে এসেছি। আমাদের দাম্পত্য জীবন আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এরকমই তো সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা, তাই না? এরকমই তো। আচ্ছা যাও, এখন ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি, একসাথে খাবো। আর তারপর একসাথে রোমান্টিক মুভি দেখবো। আজকে সাডেনলি এত চেঞ্জ? মনটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে নির্ভেজাল একটা আনন্দ ভর করেছে জীবনে। বাবা কি ঘটছে আজকে বলো তো? এখানে এভাবে পরে বলি। My father is my hero. I love my father. যাও ভ্যানে তুলো, সাবধানে তুলো, সাবধানে রাখিস যেন কিছু না ভাঙে। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। কই রে সাইফ, আসুস না কেন? মালপত্র সব ভ্যানে তোলা শেষ, আমরা এখন গাড়িতে উঠবো। সাইডা দেওয়ার জিনিস রে সাইডা দিতে হয়, আটটায় ধরতে গেলে আরো কষ্ট বাড়ে। আয় বাবা, তাড়াতাড়ি আয়। তুমি যাও, আমি আসতেছি। বাসাটার একবার শেষবারের মতো দেখি। তুমি যাও। নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। এই শহরের পথে পথে স্বপ্ন ঘুরে ফেরে, আর নিকশিত জীবনে দীর্ঘশ্বাস যায় বেড়ে। রঙিন দেয়াল নিয়ন আলো, পারদ মাখা গ্লাসে, হাত বদলের ফেরিওয়ালা ফানুস উড়ায় উল্লাসে। তবু দেখি ছোট্ট ঘরের ছোট্ট বারান্দায় আসছে বেলি হাসনায় না গভীর মুগ্ধতায়।
পথ ভুলা পথিক যখন দাঁড়ায় আধারে, মিলাতে চায় সহজ জীবন ফিকে অহংকারে। এই শহরের পথে পথে স্বপ্ন